যাদের বলা হয় বিশ্বের অন্যতম দুর্ধর্ষ এবং নির্ভীক যোদ্ধা, যারা যুদ্ধের ময়দানে মৃত্যুর পরোয়া করে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং চেচেন নেতা রমজান কাদিরভ যখন ইরানের পক্ষে লড়ার ঘোষণা দেন, তখন ভূরাজনীতির হিসাব পাল্টাতে বাধ্য। কিন্তু কারাই চেচেন? কেন তাদের নাম শুনলে শত্রুপক্ষ থমকে দাঁড়ায়? আর তারা যদি সত্যি ইরানের সাথে হাত মেলায়, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কতটা বড় বিপদ অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা এই ভয়ঙ্কর বাহিনীর আধিপত্য নিয়ে বিশ্লেষণ করব। চেচেন কারা? চেচেনরা মূলত রাশিয়ার ককেশাস অঞ্চলের একটি মুসলিম জাতিগোষ্ঠী। তাদের ইতিহাসের পাতায় পাতায় রয়েছে লড়াই আর প্রতিরোধের গল্প। 90-এর দশকে রাশিয়ার বিরুদ্ধে দুটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তারা তাদের সামরিক সক্ষমতা বিশ্বকে জানান দিয়েছিল। পরবর্তীতে রমজান কাদিরভের নেতৃত্বে তারা রাশিয়ার মূল সামরিক শক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। চেচেনদের জীবনধারা এবং সংস্কৃতিতে বীরত্ব ও আনুগত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। চেচেন বাহিনীর বৈশিষ্ট্য ও সক্ষমতা। চেচেন বাহিনীকে কেন স্পেশাল ফোর্স বলা হয়? এর পেছনে বেশ কিছু মূল কারণ রয়েছে। যেমন মনস্তাত্ত্বিক যুদ্ধ। চেচেন যোদ্ধারা ময়দানে প্রবেশের আগে এবং পরে যে পরিমাণ আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক থাকে, তা শত্রুর মনে ভীতি ছড়ানোর জন্য যথেষ্ট। নগর যুদ্ধ বা আরবান ওয়ারফেয়ার। শহর এলাকার ভেতরে গেরিলা স্টাইলে যুদ্ধ করতে তারা সিদ্ধহস্ত। মারিওপোল বা বাকমুতের মতো কঠিন রণাঙ্গনে তাদের এই দক্ষতা আমরা দেখেছি। মারিওপোল অভিজ্ঞতা। ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে কঠিন রণক্ষেত্র ছিল মারিওপোল। সেখানে রাশিয়ার নিয়মিত বাহিনী যখন কাসল বা বাংকারের ভেতরে আটকে থাকা শত্রুদের দমনে হিমশিম খাচ্ছিল, তখন চেচেনদের আহমদ ব্যাটালিয়ন শহরটির দখল নেয়। তারা প্রমাণ করেছে যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরের প্রতিটি গলি এবং বহুতল ভবনের ঘর থেকে ঘরে লড়াই করে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। সিরিয়া যুদ্ধের রণকৌশল। সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদের পক্ষে লড়াই করতে গিয়ে চেচেনরা তাদের মরুভূমি যুদ্ধের দক্ষতা দেখিয়েছে। সেখানে তারা শুধু লড়াই করেন, বরং প্রতিকূল পরিবেশে কঠোর শৃঙ্খলা বজায় রেখে আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীদের দমনে বড় ভূমিকা পালন করেছে। সিরিয়ার প্রতিটি ফ্রন্টলাইনে তাদের উপস্থিতি শত্রুপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল। ধর্মীয় অনুপ্রেরণা। তারা নিজেদের লড়াইকে একটি পবিত্র দায়িত্ব মনে করে, যা তাদের সাধারণ সৈনিকদের চেয়ে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তোলে। ইরান চেচেন জোট ইসরায়েল ও ইউএসের জন্য কেন মাথা ব্যথার কারণ? এখন প্রশ্ন হলো, চেচেনরা ইরানের সাথে যুক্ত হলে যুদ্ধের মোড় কিভাবে ঘুরবে? এখানে 3টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। গ্রাউন্ড ফোর্সের অভাব পূরণ। ইরানের কাছে শক্তিশালী মিসাইল এবং ড্রোন প্রযুক্তি থাকলেও সরাসরি স্থল যুদ্ধে অভিজ্ঞ এবং ভয়হীন একটি স্পেশাল ইউনিটের প্রয়োজন সবসময় থাকে। চেচেনরা সেই অভাব পূরণ করবে। ইসরায়েলের জন্য হুমকি। ইসরায়েলের সামরিক শক্তি মূলত প্রযুক্তি এবং বিমান হামলার উপরে নির্ভরশীল। কিন্তু যদি লেবানন বা সিরিয়ার সীমান্ত দিয়ে এই দুর্ধর্ষ চেচেন যোদ্ধারা স্থলপথে অনুপ্রবেশ করে, তবে ইসরায়েলের আয়রন ডোম কোনো কাজে আসবে না। চেচেনদের ক্লোজ কোয়ার্টার কমব্যাট দক্ষতা ইসরায়েলের স্থল বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বড় ধরনের কনভেনশনাল যুদ্ধ এড়িয়ে চলতে চায়, কিন্তু চেচেনরা প্রথাগত যুদ্ধের বাইরে গিয়ে ডাইরেক্ট অ্যাকশন এবং নাশকতামূলক অভিযানে পড়বে। এটি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তার জন্য একটি স্থায়ী মাথাব্যথার কারণ। রাজনৈতিক সমীকরণ। রমজান কাদিরভের এই ঘোষণা শুধু সামরিক নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তাও। এটি প্রমাণ করে যে রাশিয়ার প্রভাব বলয়ে থাকা দেশগুলো এখন ইরানের সাথে সরাসরি সামরিক সহযোগিতায় নেমেছে। এটি ইউএস ইসরায়েল ব্লকের বিপরীতে একটি শক্তিশালী রাশিয়া ইরান চেচেন অক্ষ তৈরি করেছে। যুদ্ধের ময়দানে প্রযুক্তির চেয়েও অনেক সময় বেশি কার্যকর হয় যোদ্ধার সাহস এবং কৌশল। চেচেনদের অন্তর্ভুক্তি ইরানকে সেই বাড়তি সাহস যোগাবে, যা বর্তমান বিশ্বের উত্তপ্ত পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কি মনে হয়, চেচেনরা কি সত্যি মধ্যপ্রাচ্যের যুদ্ধের নকশা বদলে দিতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।